নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজ একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো অনেকেই তোমরা বলেছিলে যে দিদি একটু 7 দিনের রিডিং করে দিতে। তো চলো, আজকে যেহেতু সানডে, তো আগামী 7 দিন তোমাদের কেমন কি যাবে সেটা নিয়ে আজকে রিডিংটা করব। এবং তোমাদের সাথে সাথে তোমার পার্টনারের মন মস্তিষ্কে আগামী 7 দিন তোমাদেরকে নিয়ে কি চলবে সেটা নিয়েও রিডিং হবে। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। আচ্ছা, যখন আমি তোমার পার্টনারের রিডিং করব, তো তোমার পার্টনার যাকে তোমার মনে হয় মনের মানুষ, সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারো, হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যদি কেউ থেকে থাকো তারাও হতে পারো, বা সেম জেন্ডার রিলেশনশিপেও যদি কেউ থেকে থাকো তারাও হতে পারো। তাদের যা তোমাদের মনের মানুষ, তাদেরকে ইমাজিন করবে যখন আমি তোমাদের পার্সনের রিডিংটা দেখবো আগামী 7 দিন। ওকে, তো তার আগে দেখে নিই যে তোমাদের আগামী 7 দিন কেমন কি যাবে। ওকে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেলটিতে স্বাগত জানাই। আর বলি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখবে, কারণ আমি এখানে নিত্যদিন কিন্তু রিডিং করি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। ঠিক আছে, তো সাবস্ক্রাইব করে রাখবে, দিয়ে এনার্জি কানেক্ট করে রাখবে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি কেউ মনে করো পার্সোনালি নিতে চাও যদি মনে করো, তো ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমাকে হাই লিখে পাঠাবে বা বলবে আমি পার্সোনালি করতে চাই, আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। অনেকের অনেক কোয়ারিজ থাকে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কবে রিউনিয়ন হবে, কবে ফিরবে, তারপর তোমার সাথে নো কন্ট্যাক্টে যারা রয়েছো তাদের অ্যাকচুয়াল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি মনে করছে, তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এরকম যদি তোমাদের পার্সোনালি জানার কিছু ইচ্ছা থাকে, বা এছাড়াও মানে যে কোনো বিষয়, বিয়ের বিষয় হোক, কবে বিয়ে হবে, এই পার্সন তোমার বিয়ের জন্য তোমার মানে তোমাকে ডিজার্ভ করে কিনা, যে কোনো বিষয়ে যদি কোয়ারিজ থাকে, হেলথের যদি কোনো ব্যাপার থাকে, জবের ক্ষেত্রে যদি কোনো ব্যাপার থাকে, স্টাডিজের যদি কোনো কোয়ারিজ থাকে, যা কিছুতে তোমাদের যদি মনে হয় যে একটু রিডিং করে দেখে নেওয়া ভালো, তো ডেফিনেটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো চলো এবার দেখে নিই আগামী 7 দিন তোমাদের কেমন কি যেতে চলেছে। খুব পজিটিভ থাকবে, ঠিক আছে, পজিটিভ ভাবে রিডিংটা দেখবে। এটা কিন্তু সব জোডিয়াক সাইনদের জন্যই যাবে। ওকে, তো চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের আগামী 7 দিন কেমন কি যেতে চলেছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড মি এন্ড হেল্প মি। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। राधे राधे। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you Archangel Michael, please guide karo, help karo. Thank you Archangel Michael, please guide karo, help karo. Thank you Archangel Michael, please guide me and help me. চলো দেখে নি। মন্ডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। ওকে, চলো দেখে নি। আচ্ছা, তোমার পার্সনেরটাও একসাথেই দেখবো, তোমার পার্সনেরটাও একসাথেই দেখবো আমি আগামী 7 দিন তোমাদের পার্সনের কেমন কি যাবে। চলো দেখে নেওয়া যাক।
থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। আমার যারা ভিউয়ার্স রয়েছে, যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন এই মুহূর্তে রয়েছে, আগামী 7 দিন তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করবে বা তাদের মন মস্তিষ্কে কি চলবে। হে ইউনিভার্স, হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide karo, help karo. Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. चलो देखे नेওয়া যাক কি চলবে। পাস্ট লাইফ, আচ্ছা সান মন্ডে থেকে করছি তাই তো, মন্ডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ও মাই গড, আচ্ছা সানডে। ওকে চলো তাহলে এবার এক্সপ্লেন করি। ওকে এক্সপ্লেন করি। ওকে আচ্ছা, মন্ডে আমি যা এনার্জি পাচ্ছি, মন্ডের এনার্জি হচ্ছে টেম্পারেন্সের এনার্জি। ঠিক আছে, ডেফিনেটলি তোমরা মন্ডের দিন নিজেকে হিল করছো। ঠিক আছে, হতে পারে তোমরা এমন কোনো সিচুয়েশন, এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে এতদিন ধরে যাচ্ছিলে যেটাকে তোমরা নিজে থেকেই হিল করার চেষ্টা করছো। ঠিক আছে, নিজে নিজে হিল করছো, ধৈর্য ধরছো, তোমরা কোনো কিছুতে তাড়াহুড়ো করছো না যে আমাকে এই মুহূর্তে এটাই করতে হবে এবং খুব তাড়াহুড়োতে করতে হবে না। তোমরা ধৈর্য সহকারে সমস্ত কিছু বিচার বিবেচনা করে তোমরা কিন্তু এগোবে। মন্ডের যে আমি এনার্জি পাচ্ছি, কেরিয়ারের দিক দিয়ে বলো প্রচুর সাকসেস আসতে চলেছে। মন্ডের যে এনার্জি পাচ্ছি, নতুন অপরচুনিটি আসতে চলেছে, নতুন সাকসেস আসতে পারে, কেরিয়ার জবের ক্ষেত্রে হতে পারে নতুন কোনো সুযোগ, বা জবের ক্ষেত্রে যদি বলো তো নতুন কোনো জবের অফার আসতে চলেছে। ঠিক আছে, আর তোমরা যদি কোনো কিছু মানে কাজ করে থাকো যেটার রেজাল্টের অপেক্ষায় রয়েছো, তা আমি বলবো সেদিনকে মন্ডের দিনটা তোমাদের একটু পেশেন্ট রাখতে হবে, একটু ধৈর্য সহকারে এগোতে হবে। তোমরা কিন্তু তোমাদের কর্মের ফল পাবে, ডেফিনেটলি পাবে। তোমরা সেটা যে কোনো ক্ষেত্রেই, তোমরা যাই কর্ম করে থাকো না কেন, তার ফল কিন্তু তোমরা মন্ডেতে পেতে চলেছো। ঠিক আছে, হেলথ ওয়াইজ যদি বলো, আমি বলবো হেলথ ওয়াইজ তোমাদের খুব ভালো যাবে, খুবই ভালো যাবে। মন্ডের যে আমি এনার্জি পাচ্ছি। ঠিক আছে, গ্রোথ আছে তোমাদের কাজের কি ক্ষেত্রে বলবো, গ্রোথ আছে। যদি বিজনেস করো, জব করো, তাতে কিন্তু উন্নতি ঘটবে, উন্নতি ঘটার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি যদি দেখতে পাই তোমার পার্সনের যদি এনার্জি বলো, তো পার্সন তোমাদের পাস্ট লাইফ, ঠিক আছে, ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু মন্ডের যা এনার্জি পাচ্ছি, সে কিন্তু তোমাদের সাথে একটা আলাদাই কানেকশন অনুভব করবে। কারণ তোমার পার্সন কিন্তু এটা রিয়েলাইজ করবে মন্ডেতে যে তোমাদের সাথে তার একটা কার্মিক রিলেশন রয়েছে, মানে পাস্ট লাইফ কানেকশন রয়েছে। এটা তোমার পার্সন কিন্তু রিয়েলাইজ করবে মন্ডের যা এনার্জি পাচ্ছে। ঠিক আছে, তোমরা মানে পাস্ট লাইফ থেকে কানেক্টেড, তোমাদের সোল কানেক্টেড। ঠিক আছে, তোমরা একে অপরের সাথে দেবে তোমাদের মানে তোমরা যতই একে অপরের সাথে বিচ্ছেদ হয়ে যাক না কেন, তোমার প্রতি তোমার পার্টনারের টান বা পার্টনারের প্রতি তোমার টান, এটা কিন্তু তোমরা সবসময় ফিল করো, কারণ তোমরা পাস্ট লাইফ আছো, এটা কিন্তু তোমরাও মানো। কিন্তু আমি যেটা এনার্জি পাচ্ছি, তোমার পার্সনও এবার আস্তে আস্তে বুঝতে পারছে যে না, তোমাদের প্রতি তার একটা কিন্তু কার্মিক রিলেশন বা সোল কানেক্টেড আছে। তাই সে যতই তোমাদের থেকে দূরে যাক না কেন, সে ঘুরে ফিরে তোমাদের কাছেই আসতে চায় বা তোমাদের কথাই মনে পড়ে, তোমাদের কথাই চিন্তা করে। ঠিক আছে, মন্ডের এনার্জি আমি এটাই পাচ্ছি। ওকে আচ্ছা, এবার যদি আমি ধরি টিউসডের এনার্জি, টিউসডের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, টিউসডের এনার্জি রয়েছে 3 অফ শর্টস। ঠিক আছে, টিউসডেতে আমি দেখতে পাচ্ছি তোমাদের কোনো কারণে হার্ট ব্রেক হচ্ছে, কেউ তোমাদের সাথে বিট্রে করছে। ঠিক আছে, টিউসডের এনার্জি দেখতে পাচ্ছি, একটু সাবধান থাকবে টিউসডের দিন। মঙ্গলবার দিন যে আমি এনার্জি পাচ্ছি, কেউ তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।
ওকে, বা চিট করতে পারে বা বেইমানি করতে পারে, হতে পারে তোমাদের কাছের কেউ এমন কেউ একজন আছে যাকে তোমার মনে হয়েছিল যে না এ তো খুব ভালো, এর মতন তো কেউ হতে পারে না, এ তো কখনো আমার খারাপ চাইতে পারে না। কিন্তু মানে মঙ্গলবারের এনার্জি আমি যেটা পাচ্ছি, মঙ্গলবার দিন কিন্তু তোমার বা তোমাদের তোমার আর তোমার পার্সনের মধ্যে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, সেই থার্ড পার্টির ইনফ্লুয়েন্সটা আমি মঙ্গলবার দিন একটু বেশি মাত্রায় পাচ্ছি কিন্তু, ঠিক আছে। মানে মানে থার্ড পার্টির কিন্তু ইনভলভমেন্ট থাকবে। তোমরা যতই মনে করো যে এই যে তোমার পার্টনার যে মনে করছে যে তোমরা একে অপরের সাথে কানেক্টেড, এবং ডেফিনেটলি তোমার পার্টনার তোমার কথা চিন্তা করছে, তুমি তার কথা চিন্তা করছো, কিন্তু তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিন্তু এই থার্ড পার্টির ইনফ্লুয়েন্সটা, ঠিক আছে, ইনভলভমেন্টটা কিন্তু থাকবে। মঙ্গলবারের এনার্জি কিন্তু আমি সেটাই পাচ্ছি, ঠিক আছে। তোমরা যতই মানে তোমরা হতে পারে তোমরা মঙ্গলবার দিন একটু ডাউনে যেতে পারো, বা এমন কিছু দেখলে বা জানলে যেটা তোমাদেরকে হয়তো একটু আঘাত দিতে পারে, তোমাদের মনে আঘাত দিতে পারে, কারণ আমি সেদিনকে কিন্তু বেইমানির একটা এনার্জি পাচ্ছি। কেউ না কেউ তোমাদের সাথে বেইমানি করবে, ঠিক আছে। আর যদি বলো কেরিয়ার বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে, আমি বলবো একটু সেদিনকে একটু তোমরা মানে ধীর স্থির ভাবে কাজ করো, ঠিক আছে, নাহলে তোমাদের একটু ফাইন্যান্সিয়ালি লস হতে পারে। অর্থর দিক দিয়ে একটু বলবো অর্থনৈতিক একটু লস হতে পারে মঙ্গলবারের যে আমি এনার্জি পাচ্ছি, ঠিক আছে। সেই সাথে যদি তুমি বলো তোমার পার্টনার তোমার আশায় বসে রয়েছে, এক্সপেক্টিং, ঠিক আছে, ম্যানিফেস্টিং, তোমাকে ম্যানিফেস্ট করছে। পার্টনারের এনার্জি যদি বলো, রিলেশনের দিক দিয়ে যদি এনার্জি বলো, তো বলবো তোমার যে যাই থার্ড পার্টির ইনফ্লুয়েন্স যাই থাকুক মঙ্গলবারের এনার্জিতে, তোমাদের এনার্জিতে, সেই থার্ড পার্টি তো তোমাদের ওপর কিন্তু অনেক কিছু মানে মানে তোমাদেরকে ব্রেকআপ মিনস কি, তোমাদেরকে আলাদা করার জন্য সে অনেক কিছুই করতে পারে, স্পেল করতে পারে, তন্ত্রমন্ত্র করতে পারে, ব্ল্যাক ম্যাজিক করতে পারে, অনেক কিছুই মঙ্গলবারে আমি এনার্জিতে পাচ্ছি। কিন্তু এত কিছুর পরও আমি বলবো তোমার পার্সন কিন্তু তোমার তোমার আশাতেই বসে রয়েছে, ঠিক আছে। মঙ্গলবারের যা এনার্জি পাচ্ছি, তোমার পার্সন তোমার আশাতেই কিন্তু বসে রয়েছে, তোমার কথা চিন্তা করছে, তোমাকেই ম্যানিফেস্ট করছে, ঠিক আছে, যে এনার্জিটা আমি পাচ্ছি। এবার যদি বলো বুধবারের এনার্জি হচ্ছে 2 অফ পেন্টিকেলস, ঠিক আছে। বুধবার দিন তোমরা না একটু কনফিউশনে থাকবে। হতে পারে তোমাদের কাছে দুটো অপশন থাকতে পারে, যে দুটো অপশনের মধ্যে কোনটাতে গেলে তোমরা মানে কি বলবো তোমাদের জন্য লাভ হবে, কোনটাতে গেলে তোমাদের জন্য লোকসান হবে, এইটা তোমরা একটু কনফিউশনে ভুগবে এইটা নিয়ে, ঠিক আছে। যে আমি কি এই জবটা করবো না, আমার ধরো তোমাদের কাছে জবের জন্য দুটো হয়তো অফার এসছে, তুমি বুঝতে পারছো না যে আমি এই জবটা করলে আমি সাকসেস মানে প্রচুর মানে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে আমার স্টেবল হবে, না ওই জবটা করলে আমার ফাইন্যান্সিয়াল দিক দিয়ে স্টেবল হবে। এইরকম একটু কনফিউশনের মধ্যে তোমরা কিন্তু ভুগতে পারো। তাই ইউনিভার্স বলছে তোমরা কিন্তু যা ডিসিশন নেবে একটু চিন্তা ভাবনা করে ধীর স্থির ভাবে মনস্থির করে, দরকার হলে ইউনিভার্সের কাছে প্রে করে সঠিক রাস্তায় তোমরা এগো, ঠিক আছে। ইউনিভার্স কিন্তু তোমাদেরকে কিন্তু ব্যালেন্স করে মানে করতে বলছে, যে ব্যালেন্স করে সেদিনকে মানে বুধবার দিনের এনার্জি যেটা রয়েছে তোমাদেরকে কিন্তু একটু ব্যালেন্স করে চলতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। দুটো অপশন কিন্তু তোমাদের ইউনিভার্স দেবে বুধবার দিন, তোমাদের যে কোনো একটা খুব শান্ত ধীর স্থির মাথায় চিন্তা ভাবনা করে সেটাকে নিতে হবে, ঠিক আছে। পসিবিলিটিস আবার দেখো, তোমার পার্সন কিন্তু বলছি না, তোমার পার্সনে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু তোমার ওপর ভীষণ রকম আস্থা রেখেছে, ঠিক আছে। আশা রাখছে যে হয়তো একদিন তোমার সাথে তার সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাবে, আবার হয়তো তুমি তাকে একসেপ্ট করে নেবে, এইরকম কিন্তু আশা মানে তোমার পার্টনার কিন্তু রাখছে। পসিবিলিটিস, ঠিক আছে, আশা রাখছে, ডেফিনেটলি আশা রাখছে তোমার কাছে ফিরে আসার জন্য। সে কিন্তু এখন উঠে পড়ে লেগেছে, মানে কিভাবে তোমার কাছে আবার ফিরে আসবে, কিভাবে তোমার কাছে আবার চান্স চাইবে, এইরকম কিন্তু একটা আশা কিন্তু সে রাখছে, ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতিবারের যে আমি এনার্জি পাচ্ছি, বৃহস্পতিবার হচ্ছে কিং অফ পেন্টিকেলস আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু নিজেদের কেরিয়ারের দিকে ভীষণ ফোকাস রেখেছো, নিজের কেরিয়ার, ঠিক আছে, কিভাবে কি কাজ করলে নিজেদের মানে কি বলবো টাকা পয়সা আরো বেশি পাওয়া যাবে, অর্থনৈতিক দিক দিয়ে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বেশি উন্নতি হবে, সাকসেস হবে। তোমরা কিন্তু মানে এটা কি হলো, সোম মঙ্গল বুধ, হ্যাঁ সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারের এনার্জি কিন্তু আমি এটাই পাচ্ছি, ঠিক আছে। বৃহস্পতিবারে আমি এনার্জি এটাই পাচ্ছি যে তোমরা তোমাদের মানে কেরিয়ারের দিকে ফোকাস রেখেছো, ঠিক আছে, এবং প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করছো, যেটা মনে করছো যে না এইটা করলেই আমি মানে
যা কিছু ভাববে সেটা কিন্তু শুধু মন দিয়ে ভাবছো না, মন মাথা বুদ্ধি সমস্ত কিছু লাগিয়ে কিন্তু তোমরা ভাবনা চিন্তা করছো। তোমরা ধরো কোনো ফাইন্যান্সিয়ালি কোনো কিছুতে ইনভেস্ট করেছো, বা কাউকে হয়তো টাকা দেবে, বা কারোর কাছ থেকে টাকা পাবে, কিভাবে তার কাছ থেকে টাকা পাওয়া যায়, কিভাবে তাকে যদি ধার দেওয়া যায়, যাই হোক, টাকা পয়সার দিক দিয়ে হোক, বা কোনো ফাইন্যান্সিয়াল দিক দিয়ে বলো, বা চাকরির ক্ষেত্রে বলো, বিজনেসের ক্ষেত্রে বলো, তোমরা কিন্তু মানে কোন দিকে গেলে বা কি করলে তোমাদের আরো বেশি সাকসেস অ্যাচিভ করতে পারবে, সেইটা দিয়ে তোমরা বেশি চিন্তা ভাবনা করছো। তোমরা রিলেশনটাকে একটু সাইড করছো, যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে বৃহস্পতিবারের এনার্জি। তোমার রিলেশনটাকে সাইডে রেখেছো, যে হ্যাঁ আর তার সাথে তোমরা এটাও চাও, একটা স্টেবল রিলেশনশিপ তোমরা চাও। তোমরা ওই অফ অন সিচুয়েশনে কোনো রিলেশনশিপ তোমরা চাও না। তোমরা বলছো যে না, আমাদের অনেক হয়েছে, অনেক কেঁদেছি, অনেক যন্ত্রণা পেয়েছি, অনেক কিছু সহ্য করেছি, আর না, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে একটা স্টেবল রিলেশনশিপ চাই সমস্ত কিছুতে। কেরিয়ারের দিক দিয়েও স্টেবল চাই, যদি বিজনেস করো বিজনেসও একটা স্টেবল বিজনেস চাই, এবং রিলেশনের দিক দিয়েও আমার একটা স্টেবল রিলেশনশিপ চাই। সেই দিক থেকে তোমার পার্সন যদি বলো, তোমার পার্সন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবে। বৃহস্পতিবারে যে এনার্জি দেখতে পাচ্ছি, তোমার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করবে, ঠিক আছে? আবার নতুন করে তোমার সাথে কিন্তু ফ্রেন্ডশিপ করার চেষ্টা করবে, একটা শান্তি চাইছে, কারণ তোমার পার্সনের লাইফে কিন্তু শান্তির প্রচুর অভাব রয়েছে, ঠিক আছে? তোমার পার্সন কিন্তু শান্তি চাইছে। তো ডেফিনেটলি তোমার পার্সনের যে বৃহস্পতিবারের এনার্জি চাইছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবে, ঠিক আছে? যেমন তোমরা বুধবার দিন নিজেকে ব্যালেন্স করছো, যেমন তোমরা বুধবার দিন নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, সেই রকম কিন্তু বৃহস্পতিবার দিন তোমার পার্টনার কিন্তু নিজেকে ব্যালেন্স করে নিজের মনের মধ্যে শান্তি এনে তোমাদের সাথে আবার নতুন করে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, কিভাবে যোগাযোগ করা যায়, কিভাবে আবার ফ্রেন্ডশিপ করা যায়, তোমাদেরকে মানানো যায়, এইসব কিন্তু নিয়ে চিন্তা ভাবনা করছে, আমি যেটা বৃহস্পতিবারের এনার্জি পাচ্ছি। ওকে, আচ্ছা, শুক্রবারে আমি যা এনার্জি পাচ্ছি, শুক্রবারের এনার্জি হচ্ছে 7 অফ পেন্টিকলস। ডেফিনেটলি তোমাদের শুক্রবার দিনটা একটু ওভার থিঙ্ক করে কাটবে, ঠিক আছে? একটু স্টাক পজিশনের মধ্যে দিয়ে তোমরা যাবে, শুক্রবারের আমি যা এনার্জি পাচ্ছি, ঠিক আছে? মানে তোমরা বুঝতে পারবে না যে এত কিছু করছি তারপরও সেরকম রেজাল্ট পাচ্ছি না কেন, মানে যা তোমরা কাজ করছো সেই কাজ অনুযায়ী রেজাল্ট পাচ্ছ না, সেই হিসাবে তোমরা একটু নিজেদেরকে ডিস্টার্বিং নিজেকে ফিল করবে, একটু ভালো মনে হবে যেন কিছু যেন ভালো হচ্ছে না, এরকম একটা মেন্টাল ডিস্টার্বিং এর মধ্যে তোমরা কিন্তু যেতে চলেছো শুক্রবার দিনের এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইউনিভার্স বলছে এই দিন এত চিন্তা ভাবনা করার দরকার নেই, এরকম ভাবনা চিন্তা থেকে নিজেকে সরাবে, নিজেকে ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে রাখতে বারণ করছে ইউনিভার্স, ঠিক আছে? ইউনিভার্সের গাইডেন্স এটাই রয়েছে যে এরকম এনার্জির মধ্যে থাকলে নিজেদেরকে এই জায়গা থেকে বার করো, একটু ঘুরে ফিরে আসো, একটু ফ্রেন্ডসদের সাথে এনজয় করো, ঠিক আছে? ক্রিসমাস সিজন চলছে, একটু মানে ঘোরো ফেরো, এনজয় করো, ঠিক আছে? ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলির সাথে এনজয় করো, কোনো ট্যুরে যাও, ঘুরতে যাও, এনজয় করো, এইটাই বলছে, ঠিক আছে? বলছে নিজেকে একটা জায়গায় স্টাক করে রেখো না, ঠিক আছে? ওই আর একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করো না, আমি তো এই কাজটা করলাম, তাহলে সে আমাকে কেন, আমি তার মতন কেন ফল পেলাম না, বা আমিও তাকে অনেকবার ম্যানিফেস্ট করেছি, সে আমাকে কেন কল করছে না, সে আমাকে কেন মেসেজ করছে না, তার যখন সময় হবে সে ঠিক হবে। ইউনিভার্স যতক্ষণ না চাইবে ততক্ষণ কিচ্ছু হবে না, ঠিক আছে? সমস্ত কিছু ইউনিভার্সের ওপর, দায়িত্বটা ইউনিভার্সের ওপর ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে হালকা করো, ঠিক আছে? এবং একটা পজিশনে স্টাক হয়ে থেকো না, তোমাদের কিন্তু এটাই বারবার করে ইউনিভার্স গাইড দিচ্ছে, গাইডেন্স বলছে যে শুক্রবারের এনার্জিতে তোমরা কিন্তু নিজেদেরকে প্রচুর স্টাক করে রাখবে, সেটা করতে কিন্তু ইউনিভার্স মানা করছে, ঠিক আছে? সব দিক দিয়েই তোমরা তো বিজনেস বা কাজের ক্ষেত্রেও তোমরা নিজেকে একটা স্টাকের মধ্যে ভাবে যে কোনো কাজ যেন ঠিক মতন হচ্ছে না, আশা ছাড়তে বারণ করছে, বলছে ওভার থিঙ্কিং করো না, অতিরিক্ত ভাবনা চিন্তা করো না, ইউনিভার্সের ওপর ছেড়ে দাও, ঠিক আছে? শুক্রবারের আমি যা এনার্জি পাচ্ছি, শুক্রবার দিন তোমার পার্সন কিন্তু তোমার লাইফে আসতে চলেছে, ঠিক আছে? অনেকের কিন্তু শুক্রবার দিন তার পার্সন কন্ট্যাক্ট করবে, সেটাও হতে পারে তোমাদের অনেকটা স্টাক বা মেন্টালি মানে কি বলবো, মানে স্টাক হয়ে যাওয়ার কারণ হতে পারে, কারণ তোমরা এতদিন ধরে দেখো, তোমরা এতদিন ধরে চেয়েছিলে যে তোমার পার্সন হয়তো তোমাকে মেসেজ করবে, কল করবে, এইরকম ভাবতে ভাবতে তোমরা কোথাও না কোথাও নিজেকে ওখান থেকে একটু সরিয়ে নিয়েছিলে, কিন্তু সাডেনলি যদি দেখতে পাওয়া যাচ্ছে, দেখো শুক্রবারের এনার্জি পাচ্ছে যে অনেকে কিন্তু পার্সন কিন্তু মানে তাদের লাইফে পা রাখতে চলেছে বা কন্ট্যাক্ট করতে চলেছে, ঠিক আছে?
তো এই অকস্মাৎ সাডেনলি যদি কেউ তোমার লাইফে হঠাৎ করে দেখো যে তোমার এক্স তোমাকে কন্ট্যাক্ট করেছে, কল করেছে, তো তোমরা একটু হলেও মানে ভ্যাবাচাকা খেয়ে যাবে, একটু হলেও স্টাক পজিশনে পড়ে যাবে। তো এটাই বলছে যে এত চিন্তা ভাবনা করো না। তখন তো তোমরা আবার ভাবতে থাকবে যে এতদিন আমি যার কথা ভেবে এসেছি যে এ কবে ফিরবে, আজকে যখন সে ফিরছে এবার আমি কি করব, তার সাথে কি কন্টিনিউ করবো না এই রিলেশনটা থেকে বেরিয়ে যাবো, এইরকম কনফিউশনে থাকতে তোমাকে বারণ করছে। কারণ শুক্রবারের এনার্জি কিন্তু আমি সেটাই পাচ্ছি, ঠিক আছে। তোমার পার্টনার কিন্তু তোমার লাইফে এন্ট্রি নেবে, অনেকের আমি বলছি রিউনিয়ন করবে, মানে কন্ট্যাক্ট করবে, তোমাদের সাথে কল মেসেজ করবে বা তোমার সাথে মিট করতে আসবে, এরকম কিন্তু এনার্জি আমি শুক্রবারের এনার্জি কিন্তু পাচ্ছি, ঠিক আছে। শনিবারের যা এনার্জি পাচ্ছি, শনিবারের এনার্জি 9 of Wands, ঠিক আছে। তোমরা অনেকেই আছো যারা মানে নতুন কিছু শুরু করতে ভয় পাচ্ছ, ঠিক আছে। হতে পারে পাস্টে এমন কিছু তোমাদের ট্রমাটাইজ করেছে, পাস্টের কোনো এমন কোনো ঘটনা হোক, এমন কোনো ইনসিডেন্ট হোক, এমন কোনো কিছু যেটা তোমাদেরকে ভীষণ ট্রমা দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে, যে কারণে তোমরা নতুন করে শুরুয়াত করতে একটু হলেও ভয় পাচ্ছ। তো ইউনিভার্স বলছে এটা ভয় পাওয়ার মতন কিছু নেই, পাস্ট থেকে শেখো, পাস্টে যা ঘটেছে সেটা নিয়ে ধরে বেঁধে বসে থেকো না, পাস্টে যা হচ্ছে সেখান থেকে শিক্ষা নাও এবং সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে। তোমাদের সেদিনকে একটু হলেও ডিস্টার্বের মধ্যে কাটবে, ঠিক আছে। সেই দিনটাও মানে শনিবারের দিনটাও তোমাদের কিন্তু একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে কাটতে চলেছে, ঠিক আছে। তোমাদের ইউনিভার্স বলছে যা কিছু হয়েছে পাস্টে, যা কিছু তোমাদের ঘটেছে সেইগুলোকে লেট গো করো, সেগুলো থেকে বেরিয়ে যাও, সেগুলোকে ধরে বেঁধে রেখো না, সেইগুলো থেকে নিজেকে বার করো, ঠিক আছে। তবেই কিন্তু তোমার সামনের দিকে এগোতে পারবে। যা হয়েছে পাস্টে, যা ঘটেছে, যা ট্রমা পেয়েছো, যা দুঃখ পেয়েছো, যা কষ্ট পেয়েছো, যা যন্ত্রণা পেয়েছো, সেখান থেকে নিজেকে বার করো, বার করো, এটা কিন্তু ইউনিভার্স বারবার করে বলছে। শনিবারের আমি যা এনার্জি আছে, শনিবার দিন তোমার পার্সন কিন্তু তোমাকে একটা টুইন ফ্লেমের মধ্যে ভাবছে, ঠিক আছে। আমি আবারও বললাম যে প্রথমে যে কার্ড এসেছিল মনে আছে যে পাস্ট লাইফ, টুইন ফ্লেম, সোলমেট, এগুলো কিন্তু তোমার পার্সন কিন্তু তোমাকে ভীষণ রকম ভাবে মনে করছে, ঠিক আছে। তোমার পার্সন মনে করছে যে আমরা একই আত্মা, ঠিক আছে। তোমার পার্সনের কিন্তু এই উইকের এনার্জি আমি যা দেখতে পাচ্ছি, মানে তোমরা যতটা না নিজেদেরকে নিয়ে কনফিউজ থাকবে, কি করবে, কোনটা চুজ করবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে, তোমার পার্সনের দিক দিয়ে আমি বলবো তোমার পার্সন কিন্তু কোনো কনফিউশনে ভুগবে না। তোমার পার্সন কিন্তু পুরোপুরি একদম মেন্টালি পুরো একদম একই জায়গায় ধীর স্থির যে না আমি এই তোমাদের কাছে মানে তোমার পার্সন তোমাদের কাছে ফিরে আসার চেষ্টা করবে এবং ডিসিশন নিয়েছে, এবং এটাই দেখছি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং ডিসিশন এটাই নিয়েছে যে না আমি ওর সাথেই থাকবো, আমি যা ভুল করেছি আমি আবার গিয়ে তোমাদের কাছে সেকেন্ড চান্স চাইবো, আমি তোমাদের সাথে থাকবো। কারণ তোমাদেরকে ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ তোমার পার্সন তোমাকে টুইন ফ্লেম মনে করে, মানে একই আত্মা, দুটো শরীর কিন্তু আত্মাটা এক, এরকম কিন্তু তোমার পার্সন কিন্তু মনে করে, ঠিক আছে। আচ্ছা, রবিবারে আমি যেটা হচ্ছে রবিবার দিন তোমরা হ্যাপি একটা রিলেশনের মধ্যে দিয়ে যেতে পারছো। হতে পারে যেহেতু তোমাদের পার্সন যে কন্ট্যাক্ট করছে, হতে পারে তোমরা তাকে একসেপ্ট করে নিয়েছো, অনেকের পার্সনকে তোমরা একসেপ্ট করে নিয়েছো, বলেছো ঠিক আছে চলো যখন বছরটা শেষ হতেই চলো, নতুন বছর শুরু হচ্ছে, তখন আমরা নতুন করে শুরুয়াত করি, এরকম হয়তো ভেবে তোমরা হয়তো তোমাদের একটা পার্টনারকে হয়তো চান্স দিচ্ছ। অথবা অনেকে হতে পারে যে পার্টনারকে চান্স দিচ্ছ না, তোমাদের লাইফে নতুন কেউ এন্ট্রি নিয়েছে তাকে চান্স দিচ্ছ। আমি যেটা রবিবারের এনার্জি হচ্ছে রবিবার দিন তোমাদের লাইফ মানে ভীষণ ভীষণ হ্যাপিলি কাটতে চলেছে তোমাদের রবিবার দিনটা, তোমরা একটা হ্যাপি রিলেশনশিপে যেতে চলেছো। এবং আমি যা এনার্জি পাচ্ছি ইউনিভার্স তোমরা যেরকম ভালোবাসা খুঁজছিলে, সেই ট্রু লাভ, সেই সত্যিকারের ভালোবাসা ইউনিভার্স তোমাদেরকে দিতে চলেছে, ঠিক আছে। এরকম কিন্তু আমি এনার্জি পাচ্ছি, ঠিক আছে। মানি বা কেরিয়ারের দিক দিয়ে বলো, সমস্ত দিক দিয়ে তোমাদের কিন্তু প্রচুর রবিবার দিন কিন্তু অর্থনৈতিক দিক দিয়েও প্রচুর মানে টাকা পয়সা আসবে, জব বিজনেসের ক্ষেত্রে সাকসেস আসতে চলেছে, হেলথ ওয়াইজও ভীষণ 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 ভালো যেতে চলেছে, ঠিক আছে। এরকম কিন্তু আমি রবিবার দিনে তোমাদের ওভারঅল মানে ভীষণ ভালো যাবে, ঠিক আছে। সেই জায়গায় আমি যদি রবিবার দিন আমি তোমার পার্সনকে দেখছি, তোমার পার্সন কিন্তু তোমার সাথে জুড়তে চাইছে, ওপেন হার্টটা ওপেন করে দিয়েছে তোমার জন্য, ঠিক আছে। বলছে আমার হৃদয় খোলা রয়েছে শুধুমাত্র তোমার জন্য, তুমি আমার হৃদয় এন্ট্রি নাও, ঠিক আছে। এরকম কিন্তু এনার্জি পাচ্ছি। দেখো আমি যেটা এনার্জি যা পেলাম তাতে আমি পরিষ্কার এটা বলতে পারি যে তোমার পার্সনে যদি বলো এনার্জি এই 7 দিন কি যাবে, তোমার পার্সনের এই এনার্জি এই 7 দিন ধরে তোমাকে নিয়েই চিন্তা ভাবনা, তোমাকে জুড়েই কিন্তু তোমার পার্সনের এনার্জি রয়েছে, ঠিক আছে। আগামী 7 দিন শুধু তোমার কথাই চিন্তা ভাবনা করছে, তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, তোমার সাথে আবার নতুন করে শুরুয়াত করতে চাচ্ছ, মানে শুরুয়াত করবে। আর অন্যদিকে যদি তোমাদের কথা ভাবি তো আমি বলবো তোমরা ওই যে বললাম কনফিউশন থাকবে, কনফিউশনটা কিছুই না, কনফিউশন এটাই যে হলো ভাবলে যে পুরোনো হয়তো তোমার পার্সন যে এতদিন ধরে তোমার সাথে নো কন্ট্যাক্টে ছিল সে কন্ট্যাক্ট করলো, আবার হতে পারে নতুন কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করলো,
ঠিক আছে, নতুন কেউ তোমার লাইফে এসে সেও তোমাকে প্রপোজ করেছে বা প্রপোজ করতে চলেছে নতুন বছরে। ঠিক আছে, তো এই নিয়ে তোমরা কনফিউশনে থাকবে যে আমি কাকে চুজ করব। বিজনেসের ক্ষেত্রেও তোমরা কনফিউশনই থাকবে যে কোন লাইনে গেলে, কোন রাস্তায় গেলে আমি সঠিক রাস্তা পাবো। ইউনিভার্স তোমাদের একটাই গাইডেন্স দিচ্ছে, আমি যেটা দেখতে পেয়েছি এনার্জি, আজকের এনার্জি কার্ডে এটাই এসছে। ইউনিভার্স বলছে ধীর স্থির ভাবে, শান্ত মাথায় ভাবনা চিন্তা করে দরকার হলে আর্কেঞ্জেল মাইকেলকে প্রে করো, প্রে করে বলবে আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক রাস্তা দেখাও। আর্কেঞ্জেল মাইকেল তোমাদের সঠিক রাস্তা দেখাবে। ঠিক আছে, প্রে করবে আর্কেঞ্জেল মাইকেল, এঞ্জেলদের কাছে প্রে করবে যে হে আর্কেঞ্জেল মাইকেল আমাকে সঠিক রাস্তা দেখাও। সে যে কোনো ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, যে কোনো জবের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ার করো। প্রেয়ার করে আর্কেঞ্জেল মাইকেল বলো তোমার মনে যা কোশ্চেন আছে বা তোমার যা কষ্ট আছে, যন্ত্রণা আছে, সেটা আর্কেঞ্জেল মাইকেলকে বলো যে আমি এখান থেকে, আমাকে বার করো, আমি এই দুটো অপশনের মধ্যে ফেসে গেছি, আমাকে সঠিক অপশনটা দেখাও। আর্কেঞ্জেল মাইকেল তোমাদের সঠিক রাস্তা দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। আগামী 7 দিনে তোমাদের কেমন কি যাবে, তারপর তো আমি ডেইলি বেসিসে তোমার আর তোমার পার্সনের তো এনার্জি আমি কানেক্ট করবোই, আরো বেশি ডিটেলসে বলবো। তো এটা আগামী 7 দিনের একটা শর্টে বলে দিলাম। ঠিক আছে, তো চলো আজকের মতন রিডিং এখানেই শেষ করলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, এবং রিডিংটা অতি অবশ্যই কিন্তু ক্লেম করে নেবে ইউনিভার্সের কাছে। ঠিক আছে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ঠিক আছে, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।